জীবনে কখন বেশি কষ্ট লাগে জানেন আপনারা ভাইয়েরা? যখন আপনি কাউকে নিজের পুরো পৃথিবী ভেবেছিলেন, কিন্তু তখন সবসময় ভুল মানুষটার পেছনে আপনি সারাটা জীবন ছুটছেন। আপনার সিদ্ধান্ত নেওয়াটা ভুল ছিল। যাকে আপনি পুরো পৃথিবী ভেবেছিলেন, সেই মানুষটা যখন আপনাকে ঠকায়, সেই মানুষটা যখন আপনাকে মানে আপনার জীবনটাই নষ্ট করে দেয়, তখন মনে হয় জীবনের সবচেয়ে বেশি কষ্ট, তাই না? তবে একটা সত্যি কথা কি জানেন আপনারা ভাইয়েরা, আমি কখনো ভাবি নাই আমার জীবনটা এমনভাবে বদলে যাবে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি আমি সুন্দর একটা সংসার পাবো, জীবনে ভালো একজন জীবনসঙ্গী পাবো, সুখে দুঃখে যার সাথে জীবন কাটাবো, সারা জীবন কাটাবো। কিন্তু সেই স্বপ্ন আমার আমার পূরণ হইল না, আমার ভাগ্যেই নেই, সেই স্বপ্ন পূরণ হইল না। তো খুব কষ্ট লাগে মাঝে মধ্যে যে একটা মেয়ে হয়ে জন্মাইছি, যেহেতু স্বপ্ন তো থাকবেই, তাই না? একটা সুন্দর সংসারের, সুন্দর মানে সুন্দর ভালো মনের মানুষের একটা স্বপ্ন থাকে, কিন্তু যখন সেটা না পাওয়া হয়, এর চেয়ে বেশি কষ্ট একটা মেয়ে মানুষের জীবনে আর কিছুই হতে পারে না, ঠিক না পুরো ভাইয়েরা? আর কি, আসসালামু আলাইকুম পুরো ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পুরো স্কিপ করবেন না পুরো ভাইয়েরা। তো আজকে রান্না করবো হচ্ছে লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে লতি পাঠাইছিল, একদম বাইসা পাঠাইছে, সুন্দর করে বাইসা পাঠাইছে। আজকে রান্না করবো হলো লতি শুটকি দিয়ে, আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে শুটকি দিয়ে রান্না। তো একটা কথা কি জানেন আপনারা ভাইয়েরা, যে আমার যেখানে বিয়ে হয়েছিল, আমি সেখানে ভালো একজন মানুষ পাই। ভালো একই স্বপ্ন দেখে তার জীবনে এমন একজন আসবে, তাকে মানে সম্মান, ভালোবাসা, নিরাপত্তার স্বপ্ন দেখে প্রতিটা মেয়ে মানুষই, তাই না? আমারও সেই স্বপ্নটাই ছিল যে একজন এমন একজন মানুষ আসবে যার কাছে আমি খুব ভালো থাকবো, নিরাপদে থাকবো। আমি হয়তো বুঝাইতে পারতেছি না ঠিক ঠিক না থাকবো, কিন্তু আমি ওইরকম একটা মানুষ পাই। ওগুলো আমি এক এক করে ভেঙে যেতে দেখছি। এই শুধু বলেন যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই দুইটা শব্দের মধ্যে যে কত মানে কষ্ট, কত অপমান, কত নির্ঘুম রাত পার হয়, এটার খোঁজ কেউ রাখে না। যাই হোক, এখন আম্মু চা বানাইতেছে, চা খাবো, চা খেয়ে আম্মু চা নিয়ে চলে আসছে। এখন রান্না করবো। আজকে আমার ভাইয়ের বউ বাসায়, ওর ছেলের স্কুলটা বন্ধ, আজকে শুক্র শনি বন্ধ থাকে, তো আজকে বাসায় আসছে। আজকে রান্না করবো, দেখি এখন ঘুমাইতে করবো। আপনার ভাইয়েরা একটা জিনিস কি জানেন, যে আজকে এই যে ডিভোর্সের পর বাবার বাড়িতে থাকা, এটা যে কতটা কষ্টের একটা মেয়ের জন্য, এটা যারা এই পথে হাঁটতেছেন তারা বুঝতে পারবে, এছাড়া কেউ বুঝবে না এই কষ্টটা। তো কাজ করতে করতে জীবনটা এমন না হয়ে অন্যরকম হইলেও তো পারতে না পুরো মেয়েরা। একটা জিনিস শিখছি কি জানেন, বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎটাকে নতুনভাবে গড়া যায়, তাই না? অতীতটাকে কখনো বদলানো যায়, ভবিষ্যৎটাকে নতুন করে গড়া যায়। একজন লেবু বিক্রি করে, খুব বয়স্ক, আপনাদের দেখাইতেছি, লোকটা ছাতা ছাড়া বসে থাকে। তা আমি প্রতিদিনই বারান্দার সামনে গেলে না আমার খুব খারাপ লাগে। তা এখন ওনাকে আমি একটা ছাতা দিয়ে
ছাতাটা নিয়ে নিলাম। তো চলেন দেখাই আপনাদের। আমার এত খারাপ লাগে যখন আমি লোকটাকে দেখি। ওই যে দেখেন বুড়া চাচাটা দাঁড়ায় আছে না, খুব খারাপ লাগে ওনার জন্য। এই বাহিরে কি রৌদ্র, মাথায় একটা টুপি দিয়ে দাঁড়ায় থাকে। এই ফাহিম, ফাহিম পাঠাইলাম দোকানের ওই ছেলেকে দিয়ে। আমার খুব খারাপ লাগে এই লোকটার জন্য। রাখেন কাকা, রাখেন, এটা ভালো, আজকেরটা ভালো। তো একটা জিনিস কি জানেন আপনারা ভাইরা, আজকে এখন এই সময়ে এসে দাঁড়ায়, এই পর্যায়ে এসে দাঁড়ায় আমি আর নিজের ভাগ্যকে দোষ দেই না, নিজের ভাগ্যকে, বরং চেষ্টা করতেছি প্রতিদিন একটু একটু করে নিজেকে নতুনভাবে তৈরি করা, নিজেকে নতুনভাবে তৈরি করা। তো রতিটা ধুয়ে তারপর কিছু চুলায় বসায় দিয়ে আসে। পরে কত কাজ করে আছে দেখেন। এই যে এখন শুটকি নিলাম, শুটকিটা ধুয়ে বাইছে পরিষ্কার করি, রতিটা বসাইছি। যারা কষ্টে আছেন তারা একটা জিনিস মনে রাখবেন, কি জানেন, যে একটা খারাপ অধ্যায় মানে একটা পুরো জীবন না, ঠিক আছে? খারাপ অধ্যায় মানে পুরো। তো আজ আপনার চোখে পানি আছে, কিন্তু আল্লাহ চাইলে এই চোখের পানিটা আনন্দে ভরে উঠতে পারে, তাই না প্রভেরা? আল্লাহ চাইলে ভালো জিনিস আসতে কতদিন সময় লাগে, কতক্ষণ লাগে। তা আমি সেই অপেক্ষাতেই আছি প্রভেরা। নিশ্চয়ই ভালো একটা দিন অবশ্যই আসবে, কষ্টের পরে সুখ। আর একটা জিনিস কি জানেন, আমি জীবনে অনেক ঠকছি, অনেক, সারাটা জীবন ঠকা গেছি। না পাইলাম জীবনে একজন ভালো জীবন সঙ্গী আমার পাশে। তারপরে হচ্ছে সব দিক দিয়ে আমি ঠকছি, সব দিক দিয়ে। এই যে এখন বাবার বাড়িতে আছি, বাবার বাড়ির জীবন কি আপনারা সবাই তো দেখেন। যারা আমার মতো এই পথে আছেন তারা বুঝতে পারবেন আপনারা ভাইয়ারা, বাবার বাড়ির জীবনটা আসলে সম্মানের না। বাবার বাড়ির ভাতটা সম্মানের না। কখন সম্মানের হয়? বিয়ের আগে, আদর যত্নের সংসার, সম্মানের আদর যত্নে, বাবা মায়ের ভালোবাসা। আর বাবা না থাকলে সেই সেই সম্মানটা বিয়ের পরে কখনোই পাওয়া যায় না, কখনোই। জীবনে অনেক ঠকছি, অনেক অনেক ঠকছি। আমি কখনোই জিততে পারি নাই। আমি দেখেন, আমি স্কুল লাইফে যখন পড়াশোনা করছি তখন থেকেই, ছোটবেলা থেকেই তো একটা মানুষের, একটা মেয়ে মানুষের অনেক স্বপ্ন থাকে না, যে ভালো একজন মানুষের, ভালো একজন জীবনসঙ্গী, তারপরে হচ্ছে যার সঙ্গে সুখে দুঃখে সারা জীবন কাটাবে, যার কাছে নিরাপত্তায় থাকবে, সম্মান, আদর, ভালোবাসা সব দিক দিয়ে নিরাপত্তা থাকবে। কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছিল সেই সেই জায়গাটা একদমই ভালো ছিল না, একদমই ভালো ছিল না। আমি সব কিছুই বলবো আপনাদের। আমার বাবা আমাকে নিয়ে আসতে বাধ্য হয়েছে, 5 মাসও থাকতে পারিনি, নিয়ে আসতে বাধ্য হয়েছে। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে মানে জানতে পারবেন, পুরো আমার চ্যানেলের পাশে থাকলে সব জানতে পারবেন যে কেন চলে আসছি। সবই বলবো, সবই বলবো। জীবনের সবচেয়ে বড় একটা আক্ষেপ আমার এটা, সবচেয়ে বড় আক্ষেপ। তো আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের সম্মান ধরে রাখার জন্য, আর পরিশ্রম করে আল্লাহর উপরে ভরসা রেখে চলার জন্য। ছাইরা যেতে পারে, পরিস্থিতি বদলা যেতে পারে, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয়ে যায় না আপনারা ভাইয়েরা, কখনোই শেষ হয়ে যায় না আপনারা ভাইয়েরা। পৃথিবীতে অনেক নারী আছেন যারা সংগ্রাম করে যাইতেছেন, জীবনের সাথে লড়াই করে যাইতেছেন আপনারা ভাইয়েরা। পৃথিবীতে এমনও নারী আছেন যারা নিজেদেরকে, মানে যারা নিজেরা সংগ্রাম করে চলতেছেন। কেউ সন্তানকে মানুষ করার জন্য, কেউ কেউ পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য, কেউ নতুন করে জীবন শুরু করার জন্য। একটাই কথা, কখনোই ছোট ভাববেন না, কখনোই না। বর্তমান অবস্থা এটা কিন্তু আপনার পরিচয় না আপনারা ভাইয়ারা। আজ হয়তো আপনি কষ্টে আছেন, কিন্তু আগামীকাল আপনার জীবন অন্যরকম হতে পারে। তাই আপনারা ভাইয়ারা নিজের, মানুষের কথায় নয়, নিজের দক্ষতায় সামনে এগিয়ে যান। জীবনটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে।
তো আমি এখন লতিগুলো ভাপ দেওয়ার জন্য চুলায় দিতেছি। আজকে আবার গ্যাস নেই, জানেন কি তো চলে আসলাম আপুরা ভাইয়ারা হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। এখন আমি লতি তরকারিটা রান্না করবো, কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করবো, শুটকি দিয়ে সাথে শুটকি দিয়ে। তো একটা জিনিস কি জানেন, যে কেউ আপনার মূল্য দেখ বা না দেখ, বুঝুক বা না বুঝুক আপুরা ভাইয়ারা, তার মানে এই নয় যে আপনার মূল্য নেই, ঠিক আছে? তার মানে এই না যে আপনার মূল্য নাই কোথাও। ভেঙে পড়াটা লজ্জার না, লজ্জার হলো বারবার উঠে দাঁড়ানোর সুযোগ পাওয়ার পরও যে মানে উঠে দাঁড়ানোর চেষ্টা করে না, এটা হচ্ছে লজ্জা। ভেঙে পড়াটা লজ্জার না। তো আমার পেঁয়াজটা লাল লাল রুটি তরকারির জন্য আমি মশলাগুলো ভালোভাবে কষাইয়া তারপর হচ্ছে এখানে। তো দেখেন আপুরা ভাইরা, আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচি হয়ে গেল আমার কাঁঠাল বিচি দিয়ে লতি শুটকি রান্না। তো আপুরা ভাইরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হলো সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।